আমার স্বামী প্রথম যখন আমার গায়ে হাত তোলে, তখন আমি ৪ মাসের প্রেগনেন্ট ছিলাম। তার থাপ্পড়ের বেগটা এত বেশি জোরে ছিল যে আমি ছিটকে গিয়ে দেয়ালের উপরে পড়েছিলাম। আর তখনই আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। আমার কান্নার শব্দ শুনে পাশের রুম থেকে শাশুড়ি দৌড়ে এসে দেখে আমি মেঝেতে পড়ে আছি। আমার অবস্থা খুব খারাপ। তখন সে তার ছেলেকে বলল, বউয়ের অবস্থা তো বেশি ভালো না, চল ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই। কিন্তু আমার পাষাণ স্বামী তখন আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল না। আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছে দেখে আমার শাশুড়ি আমাকে একাই নিয়ে হসপিটালে চলে যায় এবং সেখানে গিয়েই আমার বাবা মাকে খবর দেওয়া হয়। আমার বাবা মা এসে দেখে আমার অবস্থা একদমই ভালো না। তখন আমাকে হসপিটালে ভর্তি করিয়ে দেওয়া হয় এবং আমি সেখানে ৪ দিন ছিলাম। কিন্তু এই ৪ দিনে আমার হাজবেন্ড একটা বারের জন্য হসপিটালে আমাকে দেখতে আসেনি। যেদিন আমাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হলো, সেদিন সকালবেলা মা আমাকে বলেই বসলো, কী রে, তোর সাথে কি জামাইয়ের কিছু হয়েছে? তোর এত খারাপ অবস্থা, কিন্তু তবুও জামাই একবার দেখতে আসলো না। আর তাছাড়া তোর মিসক্যারেজই বা হলো কিভাবে শুধু শুধু? 2 দিন আগেও তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম তোকে, তখন তো সবই ঠিক ছিল। এই কথা শুনে আমার বাবা আমার মাকে ধমক দিয়ে বলল, তুমি চুপ করো, মেয়েটা সবেমাত্র সুস্থ হয়েছে, ওকে বাসায় নিয়ে চলো, এরপরে ওর থেকে আস্তে আস্তে সব জানা যাবে। সেদিন আমার শাশুড়ি আমাকে তার সাথে নিয়ে যেতে চাইল, কিন্তু আমার বাবা কিছুতেই আমার শাশুড়ির সাথে আমাকে যেতে দিল না। আমাকে ডিরেক্ট বাবার বাড়িতেই নিয়ে গেল এবং সেখানে গিয়ে মাকে যখন আমি সমস্ত ঘটনা খুলে বললাম, আমার মা সে কি কান্না! আমার শ্বশুরবাড়ির সবাই অনেক বড়লোক, আমার বাবাও কিন্তু কম যায় না। আলহামদুলিল্লাহ আমরা 2 ফ্যামিলির সচ্ছল ছিলাম। আমি আর আমার হাজবেন্ড ভালোবেসে বিয়ে করেছিলাম। অবশ্য প্রথম দিনেই আমার বাবা মা মেনে নিয়েছিল। আর আমার শাশুড়ি প্রথম আমাকে ভালো না বাসলেও, আমাকে সহ্য করতে না পারলেও আস্তে আস্তে সে আমাকে তার মেয়ের মতো করেই ভালোবাসতে শুরু করলো। বিয়ের কিছু মাস পরেই আমার হাজবেন্ডের চাকরি হয়েছিল একটা কোম্পানিতে। সে বেশ মোটা অঙ্কেরই স্যালারি পেত। আমার হাজবেন্ড চিটাগাং চলে যায় আর আমি আমার শাশুড়ির সাথে ঢাকাতেই থেকে যাই। চিটাগাংয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড কেমন একটা চেঞ্জ হয়ে যায়। এখন আর ঠিকঠাক আগের মতো আমার সাথে কথা বলে না। আমি নিজে থেকে কল করলে সে আমাকে বলে সে অনেক ব্যস্ত, ওখানে তার অনেক কাজের প্রেশার। যাই হোক, 4 মাস পর সে সেখান থেকে ফিরে এসেই আমার গায়ে হাত তুলেছিল। আমার হাজবেন্ডের জন্যই আমি আমার বাচ্চাটাকে হারিয়ে ফেলেছি। আমি জানি না সে কী কারণে আমাকে এত মেরেছে, সত্যি এটা আমি বুঝতে পারছি না। এখন আমি আমার বাবার বাড়িতেই আছি। আমার হাজবেন্ড একটা বারের জন্য আমাকে নিতে আসেনি। অবশ্য আমার শাশুড়ি বারে বারেই আমাকে নিতে এসেছিল। আমার শাশুড়ির সাথে আমার বাবা মা আমাকে যেতে দিল না। তাদের একটাই কথা, যার বউ সেই নিতে আসছে না, আপনারা কি? এর কিছু মাস পর আমার শাশুড়ি আমাকে কল দিয়ে বলল, আমার হাজবেন্ড নাকি একটা মেয়েকে নিয়ে বাসায় এসেছে, আমাকে তাড়াতাড়ি যেতে বলল সেখানে। এরপর আমি সেখানে গিয়ে দেখি সত্যিই সে একটা মেয়েকে নিয়ে এসেছে। সেই মেয়েটার সাথেই নাকি সে একই অফিসে কাজ করত। সেখান থেকে তাদের সম্পর্কটা এতই গভীর হয়ে যায় যে তারা একে অপরকে বিয়েও করে ফেলল। আর ঠিক সেই জন্যই আমার হাজবেন্ড আমার গায়ে হাত তুলেছিল, যাতে আমি তাকে রেখে চলে যাই। সত্যি কথা বলতে ওই মানুষটার সাথে সংসার করার আমার আর কোনো ইচ্ছা নাই। তার উপর থেকে আমার মন উঠে গেছে। কারণ যে মানুষটা আমার নিজের সন্তানকে খুন করতে পেরেছে, তার সাথে আমি কিভাবে থাকব? এরপরে অনেক ঝামেলা করেই তার সাথে আমার বিচ্ছেদ হয়। অবশ্য আমার শাশুড়ি আমাকে একদমই ছাড়তে চায়নি, কারণ সে আমাকে তার নিজের মেয়ের মতো করে ভালোবাসত। কিন্তু কিছুই করার নেই, চলে যে আসতেই হলো আমাকে। চলে আসার সময় আমি সেই মেয়েকে বলে এসেছিলাম, আমার হাজবেন্ড আমাকে রেখে তোমাকে বিয়ে করেছে, দেখো তোমার হাজবেন্ড যেন তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে না করে। তুমি সংসার ভেঙেছ, সো তুমি একটু সাবধানে থেকো, তোমার স্বামীকে তোমার আঁচলে বেঁধে রেখো। সো ভিউয়ার্স, এই স্টোরিটা এক আপুর লাইফ থেকে নেয়া।